আলুগুলো তুলে দিলাম, এবার আরেকটু কষিয়ে তারপর জল ঢেলে দেবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন যা গরম, সকালে উঠেই চুল টুল বেঁধে নিয়েছি। আর শুভময় ভাবি এখনও ওঠেনি, আর সকালে উঠেই আমি ব্লগটাকে স্টার্ট করে ফেললাম। তো চলো সকাল থেকেই আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেই আগে জানলাটা খুলেছি, বাবা কি প্রচণ্ড রোদ। মানে জানলাটা খোলার পরেই দেখছি, দুটো দিন আমাদের একটু স্বস্তি দিয়েছিল ভগবান, কারণ দুটো দিন একটু বৃষ্টি হয়েছিল। আর এখন আবার দুদিন যা গরম পড়েছে, মানে ভাবি স্কুল যাচ্ছে আর দিয়ে আসা নিয়ে আসা, মানে বাড়িতেই এত গরম, আর স্কুলে যে কি হচ্ছে। আর এই গাছগুলোর যা অবস্থা, মানে আমাদেরই এই অবস্থা, আর গাছগুলোর কি দোষ বলো। তো গাছগুলো পুরো গরমকালটায় এত বাজে অবস্থা হয়ে থাকে, তো সেগুলো একটু জল দিয়ে নিলাম ইনডোর প্লান্টগুলোতে। আর বাইরের গাছগুলোতে রোদ উঠে গেছে, এখন আর জল দেবো না, বিকেলের দিকে জল দেব। আর চলো এবার বাড়ির কাজবাজ করে নিই, আর ঘরটা মুছে নেব। মুছে নেওয়ার পরে এবার জামা টামা চেঞ্জ করে তারপরে রান্না করতে যাব। আজকে করব পোলাও আর মাংস। মাংস ফ্রিজেই ছিল, তো বার করেই রেখেছি। তো এই দুটোই রান্না করব। তো যেমন করে পোলাও করি সেইভাবেই করব। চলো আগে কাজ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। পোলাও হলো খুব সাদামাটাভাবেই করব, কারণ এখন প্রচণ্ড গরম। আর সেই জন্য প্রথমেই আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর অল্প একটু ঘি দিয়েছি। দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম। আর এদিকে আমি গোবিন্দভোগ চালের মধ্যে বাটার দিয়েছি, আর গরম মশলা দিয়েছি, আর আদা বেটে দিয়ে দিয়েছি। তো এখানে এগুলো আমি মাখিয়ে নেবো ভালো করে, আর জল ঝরিয়ে পুরো চালটাকে রেখেছিলাম শুকনো করে। তো এই মাখানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেখে দিলেও হয়, তবে আমি ডিরেক্ট এখন করে নিচ্ছি। তো এবার তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে অল্প একটু হলুদ দেব, নুন হচ্ছে আমাদের আন্দাজ মতো। দেওয়ার পরে জল ঢেলে আমি সেদ্ধ হতে দেব, ভাতটা হতে দেব। পোলাওটা হতে মোটামুটি 10-15 মিনিট মতো টাইম লাগবে। আর জলটা হচ্ছে আমি যতটা চাল নিয়েছি ততটাই জল নেব, কিন্তু আমি একটু জল বেশি দিই, কারণ পোলাওটার জন্য আমরা একটু নরম করে খাই, তবে যতটা চাল ততটা জল দিলেই ভালো হয়। আর এই যে অল্প একটু কালার হওয়ার জন্য হলুদ দিয়ে দিয়েছি। আর তোমরা ঘিও ইউজ করতে পারো বা বাটারও ইউজ করতে পারো। যখন আমি চালটা মাখাচ্ছিলাম আমি এখানে বাটার ইউজ করেছি, তোমরা বাটারের জায়গায় ঘিও ইউজ করতে পারো। আজকে সকালবেলা মাংসর ঝোল ভাতই করতাম, কিন্তু বাবি দুদিন ধরে বলছে যে অনেক দিন মা পোলাও করনি। সত্যি আমি অনেক দিন পোলাও করিনি, তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে পোলাও আর মাংস যখন আছে তখন মাংসটা একটু শুকনো করে করব, আর পোলাওটা করি। ওই জন্য তো এখন চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো আর একটু হবে, আর নামানোর সময় একটু চিনি দেব, আর ঘি দেব, আর কিশমিশ দিলে রেডি হয়ে যাবে পোলাও। কি কথাচ্ছ এটা? একদম পোলাও এদিকে হয়ে গেছে, পোলাওটা নামিয়ে রেখেছি। হ্যাঁ। আর একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এই যে মাংস ধোয়া হয়ে গেছে, তো কষিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কষিয়ে নিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। তো এটা কষিয়ে তারপর মাংসটা তুলে দেবো। এদিকে আলু আলু দেবে না? একটু আলু ভাজা হয়ে আছে। মাংস মাছের মধ্যে আলু না থাকলে আজকে আর সময় হলো না ম্যারিনেট করে রাখা, একেবারেই করে নিচ্ছি, দেরি হয়ে যাবে নয়তো। গরম মশলা
কষানোর সময় একটু দিয়েছি, আবার নামানোর আগে একটু দেবো। তেল ছাড়ছে। আরও আরও অনেকক্ষণ কষাতে হবে, তারপর সবে তো মাংস দিবে। মোটামুটি 10 মিনিট এরকম করে কষাবো আগে, 10 না হলে 7-8 মিনিট তো কষাবোই। তারপরে আলুগুলো দেবো, আলু দিয়ে আবার 2-3 মিনিট কষাবো, তারপরে জল দেবো। তেল ছাড়ছে। এবার আরেকটু কষিয়ে আলুগুলো তুলে দিলাম, এবার আরেকটু কষিয়ে তারপর জল ঢেলে দেবো। মাংস রেডি, এবার খেতেও বসে গেছি। খেতে বসে গেছি, খাওয়া দাওয়াটা করে নিই। কেমন হয়েছে বলবে। দারুণ হয়েছে। আমি রান্নাটা করলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তো রান্না করলে। রান্নায় কখন কি দিতে হয় তাই জানি না, রান্না করলে। হ্যাঁ, রান্না যে বলে দেওয়া এটাই সবথেকে বড় জিনিস না। বলে বলে দিলাম বলে রান্না তুমি করতে পারি তুমি না। একদিন করো তো, তাহলে বুঝতে পারবো। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আর এখন একটু রেস্ট নেব, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।